এই চ্যাপ্টারে আমরা ড্রপ শ্যাডো কিভাবে বেটারভাবে ইউজ করতে পারি সেটা দেখব। যদি আমি একটা নতুন ডকুমেন্ট নেই এবং তাতে যদি একটা শেপ আঁকি, আমরা এখানে ক্লিক করলে দেখা যায় যে একটা ফিক্সড শেপ হয়ে গেছে। এটা হচ্ছে এই ফিক্সড সাইজের জন্য। তোমরা এটা আনকনস্ট্রেন্ট ক্লিক করে নাও, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো শেপ আঁকতে পারবে। এবার আমরা একটা শেপ আঁকি এবং এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তা আমি একটা মোটামুটি হোয়াইট গ্রে কালার দেই এবং এটার মধ্যে আমি আর একটা শেপ আঁকি এবং এইটার কালার আমি যদি গ্রিন কালার দেই, লাইট গ্রিন কালার। এগুলো হচ্ছে অনেকগুলা ফ্ল্যাট জাস্ট শেপ। কিভাবে আমরা এটার মধ্যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে 3 ডাইমেনশনালিটি অ্যাড করতে পারি, যেটা খুবই বেটার একটা ভিউ তৈরি করবে, সেটা আমরা দেখব। আমরা দ্বিতীয় শেপটায়, মধ্যের শেপটায় আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি এবং ড্রপ শ্যাডো একটু স্প্রেড হোক, ডিস্ট্যান্স হোক, সাইজটা একটু বড় হোক এবং এটার অ্যাঙ্গেলটা মোটামুটি 90 ডিগ্রি হোক। এইটা যদি নর্মাল হয়, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এই কাজটুকু করাতেই এখানে ব্লেন্ড মোডটা, অপাসিটিটা, অ্যাঙ্গেলটা, ডিস্টেন্সটা, স্প্রেডটা, সাইজটা, এই কাজগুলো একটু প্যারামিটারলি আমি সাজাইয়া করাতেই এটাকে মনে হচ্ছে যে একটা 3 ডাইমেনশনাল একটা, এটা একটা ফ্রেমের উপরে আমি একটা ছবি লাগাই দিছি। যদি আমি এটার অপাসিটি একটু কমাই দেই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো যে এই ফ্রেমের মধ্যে আমি এখন যে কোনো ছবি দিলে পরেই সেই ছবিটা সুন্দর একটা ফ্রেমের মধ্যে ছবি হয়ে যাবে। এবং এই ফ্ল্যাট কতগুলা শেপকে শুধু একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে কিভাবে একটা ডাইমেনশনালিটি এনে দেওয়া যায়, আমরা সেটা দেখতে পারলাম। এবং আশা করি তোমরা ড্রপ শ্যাডোর বেটার ব্যবহার করবে এবং খুব সুন্দর করে তোমাদের কাজের মধ্যে ডাইমেনশনালিটি আরোপ করতে পারবে। থ্যাংক ইউ।